বিকাশ ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে শুধু এই রাস্তা খুঁজতেছে। ভিডিওটা দেখেন। আর মানবতার ভিডিওওয়ালারা যেটা করে গেছে মানুষ এখন বিশ্বাস করে না, খালি দান্দা বলে, দান্দা দান্দা। আলহামদুলিল্লাহ রাশিদা ফ্যামিলির জন্য আমরা শুকনো খাবার কিনছি। এখন নিয়ে আমরা দিয়া মুখে এই যে শুকনো খাবার হয়েছে, এই যে কই মরি, এটাই হলো দশটা। এরা 200-300 টাকার বিস্কুট মুড়ি নিয়ে মানবতার ফেরিওয়ালা হতে আসছে। আসলে এদের আসল দামটা কি আপনারা জানেন? এদের দামটা হলো 200-300 টাকার বিস্কুট মুড়ি নিয়ে এগুলার কোলে কষায় রেখে ভিডিও বানাবে আর মানুষকে দেখাবে যে আমরা বন্যাতে নোয়াখালী মানুষের পাশে দাঁড়াইছিলাম। বিস্কুট মুড়ি গুলারে কষায় নিয়ে ভিডিও বানাবে আর এগুলা হাজার হাজার মানুষ দেখবে। তাদের এই ভিডিও গুলা হাজার হাজার মানুষ দেখবে আর ভাববে যে আসলে এরা যদিও বউ দিয়ে ব্যবসা করায় কিন্তু এখন ভালো কাজগুলা করতেছে। আর ভাই আপনাদের ভুল ধারণা, এদেরকে চিনা বড় মুশকিল। এরা কখন কোন বেশ ধরে কেউ জানে না। এরা এখন বন্যাতে দৌড়ছে এই বেশ, ছাত্রদের কোটা আন্দোলনের দেশ স্বাধীন হওয়ার পর দৌড়ছে আরেক বেশ। এরা কিভাবে ভাইরাল হবে, এরা কিভাবে ধান্দা করবে, তাদের চিন্তা ভাবনা হলো এমন। আগের মানবতা ফেরিওয়ালার গুলার কারণে এরা এখন ভিডিওতে সরাসরি নাম্বার দিতে পারতেছে না। বিপি ইমরান একটা ভিডিওতে নাম্বার দিয়েছিল, ওই ভিডিওটা 2-3 মিলিয়ন মানুষ দেখছিল। সব ভাবছে যে অনেক টাকাই আসবে, কিন্তু মানুষ বিকাশ করছে 105 টাকা। আবার আপনারা প্রশ্ন করতে পারেন, এরা তো 200-300 টাকার বিস্কুট মুড়ি দিছে, আপনি কি দিয়েছেন? আর ভাই আমার সাধ্য অনুযায়ী অবশ্যই আমি দিব, তবে মানুষের চোখে আমি মানবতার ফেরিওয়ালা সাজতে যাব না। আমি মানুষকে দেখাইতে চাইবো না যে আমি বন্যাতে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আর মানুষ ভিডিও দেখে আমাকে অনেক ভালো মনে করে, অনেক মানবতার ফেরিওয়ালা মনে করে। আমি এগুলো হতে যাব না। আমার যতটুকু সাধ্য আছে আমি ঠিক ততটুকু সাহায্য করার চেষ্টা করব। মানবতার ফেরিওয়ালা সাজতে যাব না, ভালো মানুষ সাজতে যাব না। দর্শক, আপনাদেরকে আরেকটা কথা না বললে নয়, যারা এই ধরনের কাপড় ব্লগারদেরকে সাপোর্ট করেন তারা কিছু ব্যাক কমেন্ট করেন। এখন আপনারা বলেন, যারা বউ ব্যবসায়ীদেরকে সাপোর্ট করে আসলে তারা কি সুস্থ মস্তিষ্কের? তারা কি সুস্থ আছেন? সুস্থ মানুষ কখনো খারাপ কাজগুলাকে, অন্যায় কাজগুলারে সাপোর্ট করবে না। এখন আপনি যদি বলেন তারা খারাপ কাজ কি করতেছে, তারা তো শুধু তার স্ত্রী নিয়ে ভিডিও বানাচ্ছে, এটা খারাপের কি আছে? ভাই আপনার কথা যদি হয় এটা, তাহলে আপনি দেখান কোন হাদিসে আছে বউ দিয়ে ব্যবসা করানো জায়েজ। আপনি আমার দেখান। এটা কথাই আছে কিয়ামতের আগে মানুষ জিনাতে লিপ্ত থাকবে, জিনা করতে করতে বলবে যে আমি তো কোনো অন্যায় করতেছি না, কোনো পাপ করতেছি না। ঠিক মানুষ অন্যায় কাজগুলারে ভালো মনে করবে আর ভালো কাজগুলারে মানুষ খারাপ মনে করবে। এমনকি এই ভাদেমিয়া বলতেছে আমি 80 জনের জন্য শুকনা খাবার নিয়েছি, কই সেইগুলা তো দেখাই নাই। তারা বারবার 2টা প্যাকেট নিয়ে এরা ভিডিও বানাচ্ছে, কিন্তু এই যে 80 জনের কথা বলছে, 80 জনের খাবার গুলো তো এরা অবশ্যই দেখাতো, কই তারা তো 80 জনের খাবার গুলো স্ক্রিনে আনে নাই। আর কাপড় ব্লগার সেই তার স্ত্রীর দেহ দেখিয়ে টাকা উপার্জন করে। আমি বিপি ইমরানের কথা বাদ দিলাম, আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে এসে ভিডিও বানান, আপনার স্ত্রীর ফেস দেখে, আপনার স্ত্রীর বুক দেখে মানুষ মনে মনে আনন্দ করবে, জিনা করবে, তাহলে আপনি কেন এটা সাপোর্ট করতেছেন? এটা সত্যটা জেনে কেন আপনি বউ ব্যবসায়ীদেরকে সাপোর্ট করবেন?